বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামী 15ই নভেম্বর কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সংগ্রামী সভাপতি আব্দুল নোমায়ন মুন্না ভাইয়ের আগমন উপলক্ষে মাতামুহুরী যুবদলের প্রস্তুতি সভা। এ সময় উপস্থিত হন কক্সবাজার জেলা যুবদলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। উজ্জ্বল ভাই ভয় নাই, উজ্জ্বল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, উজ্জ্বল ভাই এগিয়ে চলো, উজ্জ্বল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, উজ্জ্বল ভাই ভয় নাই। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। কোরআন ও তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন কক্সবাজার সিনিয়র নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মোকাদ্দেস। বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব সিকদার আতিকুল্লাহ সিদ্দিকী। বক্তব্য রাখেন মাতামুহুরীর প্রতিটি ইউনিটের সভাপতি সেক্রেটারি বৃন্দ। উদ্বোধন বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। আমরা অনেক মিথ্যা মামলা জর্জরিত হয়েছি, কতবার জেলে গেছেন, এই যে মুকাদ্দেস থেকে শুরু করে এখানে অনেকে জেলে গেছেন। আপনারা অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপি এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন। বিএনপি এদেশের দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে 71 পরবর্তী 75-এর 15 আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর যারা বাংলাদেশের স্বাধীনতাকে খামচে ধরেছিল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে চিনে নিতে চেয়েছিল, সেদিন 15 আগস্টের পরে 1975-এর যে 7ই নভেম্বর সৃষ্টি হয়েছিল, শহীদ তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের মতো সেনাপ্রধানকে কারাগারে রেখে সেদিন যারা বাংলাদেশকে ষড়যন্ত্র বেঁধে উঠেছিল, সেদিন সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করে দিয়েছিল। সেই প্রতিরোধ করে বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় নিয়ে এসেছিল। আমরা তো সেই বিএনপি। তো সুতরাং আজকের আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জয়লাভ না করে, তাহলে মনে করবেন বাংলাদেশ হেরে গেছে। কারণ এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। একদিকে ফ্যাসিস্ট, আর একদিকে 71-এর পরাজিত শক্তি যারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ চায় নাই, তারা এখন ধর্মের দোহাই দিয়ে পবিত্র কুরআন, পবিত্র হাদিসের অপব্যাখ্যা দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে আজকে বিভক্ত করতে চায়। আজকে দেশের মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি করে তারা ফায়দা লুটতে চায়। কিন্তু আমাদের সংগ্রাম কি ছিল? আমাদের সংগ্রাম ছিল এই দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, এই দেশের মানুষ তার স্বাধীনভাবে সে কথা বলবে, বাধাহীনভাবে। এই দেশের মানুষ তার কাজ করতে গিয়ে সে গুম হবে না, খুন হবে না। এই দেশের মানুষ মুক্ত বলে তার স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই স্বাদ, সেই অধিকার এই দেশের মানুষকে দেয় নাই। আমরা 17 বছর সেই সংগ্রাম করেছি। আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন এদেশের প্রতিটি মানুষকে সাথে করে নিয়ে, সকল দল মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে সাথে করে নিয়ে একটি মানবিক, একটি সাম্য, একটি সকলের গ্রহণযোগ্য একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশের মধ্যে মানুষ তার স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে, তার মালিকানা প্রয়োগ করবে, স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, মৌলিক অধিকার বুক ফুলিয়ে সে কথা বলবে, সে স্বাধীনভাবে রাস্তাঘাটে হাঁটবে, তার অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের ষড়যন্ত্রকারীরা এখনো বসে আছে, সজাগ আছে। তারা কি চাই? তারা বাংলাদেশকে আবার ষড়যন্ত্রের মধ্যে ফেলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আজকে চিনিমিনি খেলতে চাই। এই জন্য যুব সমাবেশে যারা যাব, শুধু যুব সমাবেশ সফল করবো তা নয়,
পাশাপাশি এই বাংলাদেশের আমাদের আশেপাশে আনাচে কানাচে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যারা পবিত্র কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে, তাদের বিরুদ্ধে এদেশের হক্কানি আলেমরা ফতোয়া দিচ্ছে। তারা সঠিক ইসলামের মধ্যে নাই। যারা বলে রোজা এবং পূজা একই মুদ্রা, অথচ রোজা কি ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা, সেই রোজাকে পূজার সাথে তুলনা করে দেওয়া হচ্ছে। আজকে আরও অনেক কথা, তো যাই হোক, আমাদেরকে সব কিছু সজাগ থাকতে হবে। প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। পাশাপাশি আমরা আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের মেসেজ আমরা প্রতিটি গ্রামে গ্রামে আমরা পৌঁছে দেব, যাতে আগামী নির্বাচনে কোনো ফ্যাসিস্টের দূষণ, স্বাধীনতা বিরোধী শক্তি যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। পাশাপাশি আগামী 15ই নভেম্বর কক্সবাজারের ঐতিহাসিক পাবলিক হল ময়দানে যে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই যুব সমাবেশ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং সেই যুব সমাবেশ শেষ করে আপনারা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরবেন সেই প্রত্যাশা রেখে। এবং যারা বক্তব্য রাখবেন, এখানে কাউকে সম্বোধন করার প্রয়োজন নাই, সভাপতি, অতিথিবৃন্দ এইটুকু নাম কাজে দেওয়ার প্রয়োজন নাই। যারা ইউনিয়ন থেকে যারা আছেন তারা একজন করে বক্তব্য